ফিরে এলাম বিরতির পর। 16ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। প্রাক বর্ষার বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 14ই জুন পর্যন্ত রাজ্যে বৃষ্টি জারি। ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বৃষ্টি জারি থাকবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে শুনবো। 13 তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোনো জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। 14 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 14 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার সেকেন্ড। এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। দক্ষিণবঙ্গে মনসুন বা আপনার 16 তারিখের আগে আসবে বলে আমাদের মনে হয় না। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতীর কাছে জানতে চাইবো, দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করছে বর্ষা? সকলের মনে এখন একটাই প্রশ্ন। দেখো, গত 15 দিন ধরে একেবারে স্থগিত হয়ে গেছিল মৌসুমি বায়ু। সেক্ষেত্রে আবার সক্রিয় হয়ে উঠছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বিশেষত পূর্ব ভারত এবং মধ্য ভারতের উপর দিয়ে যে অক্ষরেখার অবস্থান রয়েছে মৌসুমি বায়ুর, তা আবারও সক্রিয় হচ্ছে 14 তারিখের পর থেকে। তাই মনে করা হচ্ছে যে 16 তারিখের পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা একটা তৈরি হয়েছে। তবে এখনো সঠিকভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সুস্পষ্টভাবে কিন্তু বলা হয়নি যে 16 তারিখেই প্রবেশ করবে দক্ষিণবঙ্গে বর্ষা। তবে প্রাক বর্ষার বৃষ্টি তা কিন্তু কার্যত জারি। আজকে থেকে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আজকে দক্ষিণবঙ্গে। অপরদিকে উত্তরবঙ্গে কার্যত উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আজ এবং আগামীকাল। এবং 13 তারিখেও বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজও যেরকম সন্ধ্যের পর থেকে বৃষ্টির সম্ভাবনা জারি বেশ কিছু জেলায়, আগামীকালকেও এর সঙ্গে সংযুক্ত হচ্ছে বাঁকুড়া জেলা। তবে অন্যান্য জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে 17 তারিখে কার্যত সারা রাজ্য জুড়ে ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার কথাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই অনুযায়ী আগামী 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টি জারি থাকবে। তবে এই বৃষ্টি একেবারে স্থানীয়ভাবে মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে প্রাক বর্ষার যে পরিবেশ তৈরি হওয়া উচিত সেই প্রাক বর্ষার বৃষ্টিও কার্যত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি ধীরে ধীরে শুরু হবে 14 জুনের পর থেকে। এখন যে বৃষ্টিটা হচ্ছে বা আগামী বেশ কয়েকদিন যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তা কার্যত স্থানীয় মেঘের সঞ্চার হওয়ার ফলে এই বৃষ্টিপাত বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানীরা। তবে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান আছে এবং সেটি ক্রমশ একেবারে অন্ধ্র উপকূলের সংলগ্ন অংশে অবস্থিত। তার প্রভাব ইতিমধ্যেও না পড়লে আগামী দিনে এর ফরমেশন কোন দিকে এগোচ্ছে তার উপর কিন্তু আবারও বৃষ্টিপাতের একটি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে একেবারেই বলা যায় যে 16 জুনের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের যে ইঙ্গিত তা কিন্তু ইতিমধ্যেই মিলেছে। যেহেতু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু, সেই মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার ফলে এবার হয়তো দক্ষিণবঙ্গবাসীর কাছে সুখবর আসতে পারে 16 জুনের পর। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ 16 জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।